অনেক ভাইরাল একটা মেশিন, সরিষার তেলের মেশিন। যে কোনো বাদাম, কালিজিরা, তিসি, আপনার বীজ জাতীয় যত কিছু আছে তেল হবে। কিন্তু ইউটিউবে খালি ভিডিও দেখেন, মাছ কাটে কত সুন্দর করে, দেখেন মাংস কাটে কত সুন্দর করে। ভাই একটা নিলে আপনি ইউটিউবে ভিডিও বানাইতে পারবেন, ব্যবসাও করতে পারবেন, ইনকামও করতে পারবেন যোগের তালে তালে সবকিছু। এটা হলো মাংস কাটা, মাছ কাটা বা যে কোনো কিছু কাটাকাটির মেশিন। এটা হচ্ছে ডিপ ফ্রায়ার, এটা হচ্ছে ভাজা পোড়ার জন্য। যে কোনো জিনিস তেলে ভাজবেন বা সিঙ্গারা পুরি থেকে শুরু করে আপনার চিপস ভাজবেন, এটা যত রকমের হেভি কাজ আছে ব্লেন্ডারের মাধ্যমে, ওইগুলো হচ্ছে অনেক হেভি ব্লেন্ডার। তার উপরে হচ্ছে জুস ব্লেন্ডার আছে। সাহেব মনে করেন একটা মেশিন দিয়ে 8-10 জন কর্মচারীর কাজ শেষ। ছোট থেকেই বড় হন, ঘরে বসে উদ্যোক্তা হন, ছোট মেশিন দিয়ে স্টার্ট হবে, আস্তে আস্তে মেশিন বাড়তে থাকবে। হ্যাঁ ভাইজান, এই যে এখন হচ্ছে আমাদের মার্কেটের সামনে, মার্কেটে যে এটা হচ্ছে আমাদের মার্কেট, সদরঘাটের পাশে হচ্ছে রাশাবাজারের মোড়। এই রাশাবাজারের মোড় থেকে সাথেই আমাদের মার্কেট। হ্যাঁ, আর এদিকে যদি দেখেন তাহলে হচ্ছে গুলিস্তানের পাশে, আর এই সিটি ব্যাংকের বিপরীত পাশে আমাদের মার্কেটটা পড়ছে। এই সিটি ব্যাংক বিপরীত পাশে হচ্ছে আমাদের মার্কেট। এখন আর বড় বড় কোম্পানির উপর ডিপেন্ড করা লাগে না, এখন মানুষ বুঝতে পারে। যেমন এই একটা মেশিন, যেটা আপনি যে কোনো চিপস বানাইতে পারবেন, চালের চিপস, গমের চিপস অথবা ভুট্টার চিপস, অর্থাৎ যে কোনো চিপস বানাবেন এই মেশিনের মাধ্যমে। এটা আপনি ঘরে বসাইও শুরু করতে পারবেন, তাই তো ভাই? আচ্ছা, মেশিন আমাদের চায়না মেশিন যেগুলো, এগুলো বিদেশে কিন্তু সচরাচর অনেক চলতে আগে, এখন আমরা বাংলাদেশে কাস্টমার সুবিধার্থে নিয়ে আসছি। আচ্ছা, এই মেশিনটা দিয়ে হচ্ছে মাছ মুরগি থেকে শুরু করে হাড়, যত হাড় জাতীয় হাড় আছে সবকিছু কাটতে পারবে। তার মানে গরুর হাড় মনের মতন করে সাইজ করতে যা পারবে, সাইজ বলেন সব সাইজ আছে। যারা হচ্ছে আপনার কষায় আছে তারা কিন্তু মানে বাড়ি মারলে ওটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর এটা দিয়ে ছোট ছোট টুকরা করে আপনি মগজগুলো খাবেন আরাম করে, তাই না? তাহলে এটা দিয়ে কাটা যাবে সেটা। এবং কি এটা দিয়ে বিকল্প কাজে অনেক কাজে ব্যবহার করে, যেরকম প্লাস্টিক জাতীয় অনেক কিছু কাটে। এটা হচ্ছে আমাদের কাটাকাটির মেশিন। এটা জি, এটা এসএস, এটা হচ্ছে এমএস। হ্যাঁ, এটা এসএস, ফুল এসএসও আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি আমাদের কাছে আছে। এইগুলো শীট। জি, আমাদের এই এক্সপায়ার ব্লেড গুলো अवेलेबल পাবে আমাদের। অনেকে কিন্তু ইউটিউবে খালি ভিডিও দেখেন, মাছ কাটে কত সুন্দর করে, দেখেন মাংস কাটে কত সুন্দর করে। ভাই একটা নিলে আপনি ইউটিউবে ভিডিও বানাইতে পারবেন, ব্যবসাও করতে পারবেন, ইনকামও করতে পারবেন যোগের তালে তালে সবকিছু। এটা হলো মাংস কাটা, মাছ কাটা বা যে কোনো কিছু কাটাকাটির মেশিন। ঠিক আছে, তো এই ধরনের মেশিন কত থেকে শুরু হয়েছে ভাই? এগুলো আমাদের কাছে হচ্ছে আপনার 35,000 থেকে শুরু, আপনার 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, তারপর কি মেশিন আছে ভাই? এগুলো হচ্ছে হেভি ব্লেন্ডার। ও দেখেন কত হেভি ব্লেন্ডার, এবং কি এটা অনেক হেভি। এটা হচ্ছে ইন্ডিয়ান দেড় গোড়া মোটরে, এটার ব্লেড অনেক শক্তিশালী। আচ্ছা, এই যে উপরে যদি দেখেন অনেক হেভি, মানে সব তামা তামা করে। জি জি জি, যারা বিভিন্ন মানে কিচেন গুলো আছে, বড় বড় কিচেন অথবা বেকারি, এমনকি মাদ্রাসার গুলো, হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা সবগুলো আমাদের প্রয়োজন হয়। এটা সাইজে ছোট বড় সব রকমের আছে, সবই হবে না? সর্বনিম্ন শুরু হয় কত থেকে? এটা হচ্ছে আমাদের কাছে 20,000 থেকে শুরু, এটা হচ্ছে আমাদের 85,000 টাকা পর্যন্ত। 85,000 টাকা পর্যন্ত আছে। আর এটা হচ্ছে আপনার গম থেকে একদিকে হচ্ছে ভুসি তৈরি হবে, আরেক দিক দিয়ে হচ্ছে আটা তৈরি হবে। গম থেকে ভুসি? জি, একদিকে ভুসিটা চলে যাবে, আরেক দিক দিয়ে হচ্ছে আটা, একটা দিয়ে দুইটা। আচ্ছা, গরুর ফার্ম থাকলে ওই ভুসি কাজে লাগবে, আর নিজের আটা খাবো সেটাও কাজে লাগবে। আচ্ছা, ফ্যামিলি প্যাকেজের মতো আর কি। এখন এটা নিয়েও ব্যবসা করা যায়। আচ্ছা, তাহলে এগুলো কেমন দাম হইতে পারে? এগুলো বিভিন্ন রেটের আছে আমাদের কাছে, 20,000, 25,000, 35,000, মানে হচ্ছে মডেলের উপরে ক্যাপাসিটি অনুযায়ী বা মালের কোয়ালিটি অনুযায়ী রেটটা সবই তো চায়না নাকি? চায়না তো আরএমবির উপর ডিপেন্ড করে, যখন যা রেট আছে তখন আপনি জেনে নেবেন। ভিডিওটা 2 বছর পরে দেখলো আপনি সেভ করে রাখেন, তখনও কাজে লাগবে। এটা কি ভাই? এটা হচ্ছে ডিপ ফ্রায়ার, এটা হচ্ছে ভাজা পোড়ার জন্য। যে কোনো জিনিস তেলে ভাজবেন বা সিঙ্গারা পুরি থেকে শুরু করে আপনার চিপস ভাজবেন, এটার প্রয়োজন পড়বে। দেখেন ভাজাভাজি হইছে। রেস্টুরেন্ট মানে এখন আর কিন্তু চাইনিজে মানুষের খাওয়া যায় না, রাস্তায় চাইনিজ পায়। জি জি, এটা ছোট বড় সব সাইজে আছে, সব কিছু ফাস্টফুড এটা দিয়ে হবে। আর এটা হচ্ছে আপনার রুটি কাটার, পাউরুটি কাটে না, যে স্লাইস করে, স্লাইস করার মেশিন এটা। আচ্ছা, স্লাইস করার মেশিন। আর এটা হলো ভাজাভাজির মেশিন। ভাজাভাজি শুরু হয় কত থেকে? এগুলা বিভিন্ন রেটের আছে। এগুলো হচ্ছে আমাদের 6-7 হাজার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি হয় সাইজের উপর। এরপর কি আছে? এটা হচ্ছে ফিড মিল, হাঁস মুরগি কবুতরের, তারপর হচ্ছে বাচ্চা কবুতরের বা যে কোনো খাবার তৈরি করার জন্য ফিড তৈরি করার জন্য হচ্ছে এটা। দেখেন মাইনুল ভাই কেন আপনাদের এইভাবে দেখাচ্ছে, এই যে দেখেন এইগুলো কি, এগুলো হলো 3 রোলার, আবার 2 রোলারও আছে। রোলার আছে, মানে এটা দিয়ে আপনি এখানে সব মিক্স করে দিবেন আপনার হাঁস মুরগির জন্য বা যে কোনো জিনিসের জন্য। এটা খাবার অল্প টাকার মধ্যে ভালো একটা ছোট ছোট দানা তৈরি হবে, তাই না? এটা দানা আকৃতির তৈরি হয়ে যাবে। তার মানে আপনি ফার্ম করার জন্য এই আধুনিক মেশিন ব্যবহার করতে পারেন। তারপরে কি আছে? এটা হচ্ছে চাউল পাউডার করার জন্য। আচ্ছা, মোটা দানাও রাখতে পারবে, ভাঙতেও মানে আদা ভাঙা করতে পারবে, পুরো পাউডারও করতে পারবে, আটা করে। জি, আচ্ছা। আর হচ্ছে এটা হচ্ছে আপনার পটেটো পিলার, আলু পেঁয়াজ ছিলার জন্য। 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে মনে করেন 15 কেজি আলু বা দেন বা পেঁয়াজ দেন,
সিলা হয়ে যাবে একেবারে পরিষ্কার 1 মিনিট 2 মিনিটের ভিতরে একদম কমপ্লিট। বাবা। আর এটা হচ্ছে আপনার হাওয়াই মিঠাই বলে। হাওয়াই মিঠাই 5 টাকার চিনি দিয়ে আপনি অন্তত কয়েক টাকা বিক্রি করতে পারবেন শুধু অল্প চিনি দিয়ে। এটা অটোমেটিক মেশিন। এটা ছোট এটা বড় বিভিন্ন রকমের আছে। মানে কোনটা দিয়ে আপনি শুরু করতে চান ইচ্ছাটা আপনার? জি জি। তারপরে উপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, পপকর্ন মেশিন আছে, সেমাই মেশিন আছে, পপকর্ন মেশিন। জি। তারপরে সেমাই মেশিন আমাদের দাদির আমলের যে মেশিনগুলো ওগুলা। ও সেমাই, সেমাই বানাই তো দেখি আমরা, ওই সেমাই বানানোর মেশিন। জি। এটা হচ্ছে রিং চিপস। তারপর নিচেটা হচ্ছে ভ্যাকুয়াম সিলার, হচ্ছে আপনার ভিতরে হাওয়াটা টাইনা নিয়ে প্যাকেট বাজারজাত করার জন্য যে প্যাকেটগুলো ভিতরে হাওয়া থাকবে না, অনেক দিন লাস্টিং করার জন্য ওইগুলা দরকার পড়ে আর কি। এই পপকর্ন মেশিন বড়গুলা। পপকর্ন মেশিন দেখেন আমরা রাস্তাঘাটে অনেক দেখি এগুলো শুরু হয়েছে কত ভাই? পপকর্ন মেশিন আমাদের কাছে 10-12 হাজার থেকে শুরু করে এটা হচ্ছে আপনার 20,000-25,000 টাকা দাম যখন যা হয়। আজকে যদি এটা আমি নেই কয় টাকা দাম পড়বে ভাই? এটা যদি আপনার জন্য নেন, আপনার ভিডিও দেখে যদি কাস্টমার আসে তাহলে হচ্ছে আমি 15,000 টাকা রাখতে পারি আজকে নিলে। জি হ্যাঁ ভাই, 1 সপ্তাহের মধ্যে যদি কেউ নেন। ঠিক আছে, তারপর কি দেখবো আমরা ভাই? এটা হচ্ছে ক্যান্সিলার। হ্যাঁ, এটা হচ্ছে ক্যান্সিলার। বড় বড় ওই আপনার ক্যানগুলো সিল করে, বোতলগুলো সিল করে, ডিব্বাগুলো সিল করে, তাই না? আচ্ছা, যেমন চিজ রাইখা ওই মুখ সিল করার জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় বা কোক স্পিরিট যে ব্যবসা করার জন্য যে মুখ সিল করে এটা দিয়ে এটা চায়না আছে, এটা বাংলাদেশে তৈরি। আচ্ছা, মেশিনারি স্বর্গরাজ্য যেখান থেকে সারা বাংলাদেশে এই মেশিনগুলো চলে যায় আমাদের সাথে থাকেন। মেশিন এটার মধ্যে মন মাংস আপনি কিমা করতে পারবেন, হাড় দিবেন, হাড় সহ কিমা হয়ে যাবে। বলে কিটা এত হেভি? এত হেভি। এটা মোটর দিয়ে আছে, হাতেরও আছে। এটা আপনার বললাম তো মন মাংস করতে পারবেন। এটা ইন্ডিয়ান মেশিন, আবার চায়না ইন্ডিয়ান আমাদের সব রকমের মালই আছে। এই যে দেখেন কত মোটা করে বানানো। এটা হচ্ছে সবজি কাটার মেশিন। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে কোনো কাটিং করতে পারবেন, একসাথে 7-8টা ব্লেড থাকবে, স্লাইস হবে, কিউব কাটিং হবে, তারপর যে চিপস করতে পারবেন এটা দিয়ে। এক মেশিনে সব রকমের কাটিং, বুফে খাবার টাবার তৈরি করে, অনেক আইটেম হোটেলে মারদা সাহেব মনে করেন একটা মেশিন দিয়া 8-10 জন কর্মচারীর কাজ শেষ এক মেশিনে 8 জনের কাজ শেষ। তারপরে এটা হচ্ছে ফিলিং মেশিন। পেস্ট লিকুইড জাতীয় যত কিছু বোতলজাত করার জন্য, ফিলিং করার জন্য এটা প্রয়োজন হয়। এটা ছোট বড় সাইজ আছে, এটা কম্প্রেসারের মাধ্যমে চলে। আচ্ছা, ড্রাম থেকে অটোমেটিক এটা নিয়ে ওখানে ফিলিং করে দিবেন, ফিলিং করবে। যত গতি চাইবেন তত গতি দিয়ে এটা করা যায়। তারপরে কি আছে? এটা হচ্ছে কাপ সিলার মেশিন। তো সবাই এর আগে ভিডিওতে দেখছে, আপনার যে কোনো জুস বলেন, তারপর যে কোনো খাবারের মুখের পলিটা সিল করার জন্য। ওই পলি কি পাওয়া যায় আপনার কাছে? জি, अवेलेबल আছে আমাদের কাছে। পলি আছে, তারপর হচ্ছে ওয়ান টাইম আছে, এই যে পলি ওয়ান টাইম ডাইস গুলো সব আমাদের কাছে अवेलेबल পাবে। জি, এটার মধ্যে কোয়ালিটি আছে, হেভি আছে, নরমাল আছে, বিভিন্ন ক্যাটাগরি। এটা হেভি, এটা নরমাল। আচ্ছা, এটা হেভি, ওইটা নরমাল, যেটা নিতে চাই। ঠিক আছে। আর আরেকটা ফিলিং মেশিন হচ্ছে, এটাও ফিলিং মেশিন। এটা হচ্ছে আপনার পেস্ট জাতীয় যত কিছু আছে আপনার ফিলিং করে, লিকুইড। হ্যাঁ, লিকুইড, ক্রিম, সুনো, তারপর হচ্ছে পেস্ট জাতীয় সবকিছু এগুলা ফিলিং করার জন্য, বদলজাত করার জন্য। আরেকটা মেশিন হচ্ছে, এটা হচ্ছে বরফ গুঁড়া করার জন্য, বরফ কাটা। এটা হচ্ছে আপনার জুসের দোকানের মধ্যে বরফ গুঁড়া করার জন্য যে মেশিনগুলো প্রয়োজন, এই মেশিন। ইন্ডিয়ান নাকি? জি, এটা ইন্ডিয়ান। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে চিপসের মেশিন। চাউল, গম, ভুট্টা থেকে যে চিপস তৈরি করে ওই মেশিনটা এর আগে হয়তো দেখছে আমাদের কাস্টমার। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে অনেক ভাইরাল একটা মেশিন, সরিষার তেলের মেশিন। শুধু সরিষা না, এটা হচ্ছে বাদাম, হচ্ছে আপনার যে কোনো বাদাম, কালিজিরা, তিসি, আপনার বীজ জাতীয় যত কিছু আছে, তেল হবে, পোকার তেলও বাইর করে এটা দিয়ে সব রকমের তেল এটা করতে পারবে। বাসাবাড়ির জন্য চিন্তা করেন, ছোট বড় সব রকমের সাইজ আছে। আপনি সুস্থ থাকতে হলে সয়াবিন তেল ছাড়তে হবে, সরষের তেলও খাওয়া যাবে না, কিন্তু খাইতে হবে কি বলেন ভাই? কি খাইতে হবে? নারকেল তেল খাইতে হবে। নারকেল তেল হবে, সব হবে এটা দিয়ে। ছোট্ট মেশিনটা বাসাবাড়িতে নিয়ে হবে এটা দিয়ে। আচ্ছা, দেখেন অবস্থা। এটা বড় আছে, আর এটা হচ্ছে আপনার গ্যান্ডারি মেশিন। এটা 4 রোলারের একটা মেশিন। মানে এটা দিয়ে তেল হবে, এটা দিয়ে গ্যান্ডারি হবে, দুইটা কিন্তু আবার এক করে ফেলেন না। ঠিক আছে, দুই জিনিস। ভাই সরিষার তেল বা বীজের তেলের মেশিনগুলি আপনার কাছে কত থেকে শুরু হয়? এই বীজের তেলের মেশিন আমাদের কাছে হচ্ছে আপনার 18-20 হাজার থেকে শুরু করে এগুলো আপনার 1-1.5 লাখ টাকা পর্যন্ত আছে, সাইজের উপরে নির্ভর করে। তারপরে আর এটা 4 রোলারের অনেক হেভি মেশিন। এটার মধ্যে আবার এটা হচ্ছে শুধু ইলেকট্রিক হেভি মেশিন, আর ইলেকট্রিক ছাড়া এসি-ডিসি ব্যাটারি সহ কমপ্লিট যদি চাই, দেন কারেন্টে চালাবো, ব্যাটারিতেও চালাবো। অনেক জায়গায় দেখা যায় কারেন্টের ব্যবস্থা থাকে না, ওই জায়গার জন্য এটা দুইটা ব্যাটারি একসাথে দেওয়া থাকে। জি, এই এসি-ডিসির মধ্যে আমাদের আরো কয়েক ক্যাটাগরি আছে মাল। তো আবার শুধু হেইটও আছে। এই যে এটা হচ্ছে ম্যানুয়াল, যে কম টাকার মধ্যে চায়, আমি 20-22 হাজার 25 হাজার টাকার মধ্যে ব্যবসা করবো, ওইগুলো সম্ভব। এটা আপনি মোটর চালিত করতে পারবেন, ইঞ্জিন চালিত করতে পারবেন। এখন বর্তমানে হাতের করা আছে, একটা পুলি দেওয়া থাকে সাথে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার ইন্ডাকশন সিলার। এটা হচ্ছে বোতলের মুখের মধ্যে ফয়েল লাগানোর জন্য যত
প্যাকিং বা মেডিসিন দরকার পড়ে ফয়েল লাগানোর মেশিন হচ্ছে এটা। এটা আমাদের বিভিন্ন সাইজ বিভিন্ন ক্যাটাগরি আছে। উপরেটা হচ্ছে আপনার হেভি ব্লেন্ডার, মানে এত যা পাথর দিবেন পাথর একদম এইখান থেকে আমি চেক করে দিব। এটা ছোট বড় সাইজ আছে, যত রকমের হেভি কাজ আছে ব্লেন্ডারের মাধ্যমে ওইগুলো হচ্ছে অনেক হেভি ব্লেন্ডার। তার উপরে হচ্ছে জুস ব্লেন্ডার আছে, তারপর রিং চিপস আছে। এটা হচ্ছে বাসাবাড়ির জন্য শুকনা ভিজা করার জন্য অনেকে দেখা যায় বাসাবাড়িতে ব্লেন্ডার খোঁজে। এই মোটর 1 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে, পুরো গ্যারান্টি। মোটর সমস্যা হলে 1 বছরের ভিতরে চেঞ্জ করে দিব কোম্পানি। এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ইলেকট্রিক আইস ক্রাশার, বড় গুঁড়া করার জন্য। এটা দিয়ে শুধু আইস না, এটা হচ্ছে আপনি পেঁয়াজ স্লাইস করে, গাজর স্লাইস করে, আপনার হচ্ছে বিভিন্ন রকমের একটা মেশিন দিয়ে বিকল্প কাজও করে। মানে বরফ ভাঙতে পারলে অন্য কিছু ভাঙতে পারবে, বরফ কিন্তু অনেক শক্তিশালী জিনিস। এটা হচ্ছে আপনার নুডলস মেশিন। নুডলস পাস্তা তৈরি করে, আবার অনেকে রুটি আকারও তৈরি করে এটা দিয়ে। চায়না মেশিনটা, এটা হচ্ছে আপনার কিমা মেশিন, চায়না। এটা চায়না কিমা মেশিন। এগুলো অনেক হেভি মাল আছে, ছোট বড় সাইজ আছে। ওটা হচ্ছে ফিলিং মেশিন। এটা হচ্ছে ফিলিং, এটা হচ্ছে অল্প ছোট জাতীয় যেগুলো পেস্ট লিকুইড ফিলিং। তারপর হচ্ছে এটা হচ্ছে কফি মেশিন। কফি মেশিন এক্সপ্রেসো কফি আছে, নরমাল ছোট বড় সব রকমের কফি মেশিন আছে। উপরেটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই মেশিন, চিপস যে খায় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য ওইটা। আর এটা হচ্ছে আপনার ক্রিম সেপারেটর মেশিন, দুধ থেকে ক্রিমটা আলাদা করে দিব। আর ওই যে ক্রিমটা দিয়ে হচ্ছে আপনার মাঠা, মানে বিভিন্ন কাজে যে ব্যবহার করে মিষ্টি, মানে হাতে বানানোর দিন শেষ সব, এখন মেশিনই হয়ে যাবে সব। এইজন্যই তো মাঠা দোকান দিয়ে বসে আছে। এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আমার কাছে, ছোট বড় সাইজ আছে। এটা হচ্ছে 60 লিটার থেকে শুরু, আমাদের 500 লিটার পর্যন্ত আছে সাইজ। ঠিক আছে। তারপর হচ্ছে ওইটা হচ্ছে নারকেল কোরানোর মেশিন। নারকেল কোরাই তো আবার মেশিন লাগে? জি জি, নারকেল কোরানোর মেশিন। আগের মতো আর নারকেল কোরাইতে না, না এটা দিয়ে মেশিনে নারকেল কোরাই দিবে। নারকেল কোরাই দিবে। বাহ, এটা সিলিং মেশিন। এগুলো ছোট বড় সাইজ আছে, পলিথিনের মুখটা সিল করবে, হাওয়া দেওয়া সহ আছে, অনেক রকমের মেশিন আছে এগুলো। আচ্ছা, এটা হচ্ছে চা কফি মেশিন, বাসা বাড়িতে বা অফিস আদালতের জন্য চা কফি তৈরি করার জন্য। মানে আস্ত কফি দিলো এটা কফি হয়ে গেল। জি, এগুলো হচ্ছে কফি মেশিন। আর উপরেটা হচ্ছে মিক্সার মেশিন, ছোট বাসা বাড়িতে সবাই চেনে কম বেশি। আর এটা হচ্ছে আপনার ইন্ডাকশন সিলার। ইন্ডাকশন সিলার হচ্ছে আপনার যে কোনো পলিথিনের প্যাকেটের গায়ে হচ্ছে সিল ডেট বসানোর জন্য ওগুলা দরকার পড়ে। আচ্ছা। আর এটা হচ্ছে এগুলো চপার, এগুলো তো দেখছেনই। আর এই ভাইরাল মেশিন হচ্ছে এগুলো হচ্ছে আইসক্রিম মেশিন, সোনো আইস মেশিন। আইসক্রিমেরও মেশিন বের করে লেছে। এটা সোনো আইস মেশিন, যে কোনো ফ্লেভার দিবেন ইনস্ট্যান্ট আইসক্রিম হবে, 1 সেকেন্ডের মধ্যে আইসক্রিম। আর এটা হচ্ছে আপনার বরফ দিয়ে রাখতে হবে আগে। জি জি। হ্যাঁ। আর এটা হচ্ছে সফট আইসক্রিম মেশিন। সফট আইসক্রিম, জি সফট আইসক্রিম এইগুলো হবে। 3 নজলের সফট আইসক্রিম মেশিন। এটা বিভিন্ন ফ্লেভার দিয়ে এটা হয়। এটা অনেক ভাইরাল মেশিন এখন। আচ্ছা, আমাদের আরো অনেক মেশিন আসতেছে, আবার এবং কি অনেক মেশিন আছেও। এখন জায়গাটা স্বল্পতার কারণে, ছোট জায়গার কারণে সব মেশিন এখানে রাখা সম্ভব হয় না। জি, তো যারা আসলে আসতে চায় আসবে, দেখবে, নিয়ে যাবে। আর না আসতে পারলে কুরিয়ারে মেশিন ডেলিভারি করা যায়। আমাদের হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। তারপর হচ্ছে আইসে দেখে নিয়ে যেতে পারবে, যেভাবে কাস্টমার সুবিধা সবভাবে আমরা। এখন ধরেন মাইনুল ভাই একটা মেশিন সারা বাংলাদেশ থেকে নিবে, কিন্তু আপনার কাছ থেকে মেশিনটার দাম 20-30 হাজার টাকা হইতে পারে। এখন আমি যদি 30 হাজার টাকা আপনাকে এক্সট্রা পাঠাই দিই, মানে পুরো টাকা পাঠাই দিই, তাহলে তো আমার একটা ভয় থাকতে পারে। না, পুরো টাকা পাঠাইতে হবে না, আমাদের জাস্ট কিছু খরচের টাকা দিয়ে অ্যাডভান্স করলে আমরা বাকি পুরো মালটা দিয়ে দিব। তার মানে কন্ডিশনে মাল দিব? কন্ডিশনে আমরা মাল দিয়ে দিব। কাস্টমার ওইখান থেকে মাল হাতে নিয়ে তারপর মানে টাকাটা দিয়ে ওইখান থেকে উনি বুঝে নিয়ে নিতে পারবে। আচ্ছা, কি ধরনের মেশিন লাগবে? সব ধরনের কম বেশি মেশিন এখানে কিন্তু পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই দেখলেন, এখানে আপনার কোনটা ডিমান্ড, আপনার কোনটা প্রয়োজন আছে সেটা ভাইয়ের কাছে বলবেন যে ভাই আমাকে অমুক মেশিনটা কালেক্ট করে দেন। ভাই কিন্তু অনেক আন্তরিক, কোথায় কি পাওয়া যায় সেটা জানে, সে জায়গা থেকে সেটা কালেক্ট করে দিবে, দামও কম রাখবে। এই তো ভাই, ইনশাল্লাহ আমাদের কাছে পুরো মার্কেট, দোকান আমাদের হয়তো ছোট হইতে পারে, পুরা মার্কেট যাচাই করার পরে যদি আমার থেকে যদি মালের কোয়ালিটি দিক দিয়ে ভালো হয়, রেটে কম হয়, কাস্টমার তাইলে নিবে। কারণ কাস্টমারের কষ্টের টাকা, কাস্টমারটা যেখান থেকে ভালো ওইভাবে বুঝে নিবে। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।